আহা, কি সুন্দর বাতাস! প্রাণটা শীতল করে দিয়ে গেল। কি রে বাবা, এখানে একলা একা দাঁড়িয়ে কি করিস তুই? মা দেখো, চারিদিকে কি সুন্দর বাতাস! মনে হচ্ছে যেন হাওয়ায় উড়ছি। হ্যাঁ, তুই তো হাওয়াতে উড়বি এখন। আর এদিকে আমার তো সারাদিন বাড়ির কাজ করতে করতে মাজা ব্যথা হয়ে গেল। কে বলেছে তোমাকে এত কাজ করতে বলো তো? কাউকে দিয়ে কাজ করিয়ে নিলেই তো পারো। কয়টা টাকারই ব্যাপার তো শুধু। হ্যাঁ হ্যাঁ, শুধু এই কথাই তো বলতে পারিস। এখনই একটু অসুস্থ হলে তো আমাকে দেখার মতো কেউ থাকবে না। কত করে বলি যে এবার একটা বিয়ে কর, ঘরে একটা লক্ষ্মী নিয়ে আয়। এই যে তোমার ঘুরে ফিরে সেই একই কথা। আচ্ছা যাও, তুমি মেয়ে দেখা শুরু করো, আমি বিয়ে করব। তুই সত্যি বলছিস বাবা? আমি তাহলে আজই ঘটককে ডেকে পাঠাই। তোমার যা ইচ্ছে করো তো মা, আমাকে জ্বালিও না, আমি গেলাম। পাগলটা লজ্জা পেয়েছে। যাই, দেখি ঘটক বেটাকে একটু খবর পাঠাই। বুঝলে তো ঘটক মশাই, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। মেয়েকে হতে হবে রূপে গুণে সরস্বতীর মতো। কিন্তু মা জননী, বলছিলাম যে এরকম একটা মেয়ে আমার হাতে আছে, কিন্তু এক জায়গায় সমস্যা। না না, কোনো সমস্যা থাকলে চলবে না। তুমি সমস্যা বাদে কোনো মেয়ে খোঁজো, এমন দেখতে শুনতে ভালো, বনেদি পরিবার। আচ্ছা মা জননী, আমি একটা মেয়েকে দেখাবো, যদি দয়া করে একটিবার গিয়ে দেখে আসতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কালই আমি আর আমার ছেলে গিয়ে একবার মেয়েকে দেখে আসবো। বেশ বেশ, এবার তাহলে আমি উঠি। মেয়ে পক্ষকে তো জানাতে হবে ব্যাপারটা। হায় হায়, শেষ পর্যন্ত ঘটি বাড়িতে মেয়ে দেখতে এলাম। আমার তো কেমন লাগছে। আহ মা, তুমি চুপ করো তো। দেখো, মেয়েটাকে দেখতে কত সুন্দর। মা জননী, চুপি চুপি কি বলেন? সবার সামনে বলুন না। আর যদি মেয়েকে কোনো প্রশ্ন করবার থাকে মা জননী, তাহলে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, যদি কিছু জানতে চান জেনে নিতে পারেন। আমার মেয়ে বলে বলছি না, আমার রূপা মা দেখতেও যেমন কাজেও তেমন। তা কি পর্যন্ত লেখাপড়া করেছো মা? আর রান্না বান্না সব পারো তো? এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি, আর রান্না বান্না তো আমার শখের মধ্যে পড়ে। বেশ ঘটক মশাই, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করুন। মা, ওভাবে তাকিয়ে থেকো না, মানুষ কি ভাববে? তাহলে তো হয়েই গেল। সামনে একটা শুভ দিনক্ষণ দেখে শুভ কাজটা শেষ করে ফেলাই যাক, কি বলেন সবাই? সবাই যখন একমত, তখন আর দেরি কিসের? মিষ্টি মুখ করেন সবাই। হায় 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 রে, দেখো কি কাণ্ড! এত বেলা হয়ে গেল, এখনো অবধি ঘর বাড়ির পরিষ্কারের কোনো নাম নেই। এখনো সব পড়ে পড়ে ঘুমোচ্ছে। এ কি মা, তুমি কেন উঠান ঝাড়ু দিচ্ছ? রূপা উঠে এগুলো করবে। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু কখন উঠবেন তিনি? আগে জানতে পারলে তো ঘটি বাড়িতে মেয়ে দেখতেই যেতাম না। দেখো মা, তোমাকে তো আমি আগেই বলেছিলাম, তুমি যেখানে আমাকে নিয়ে গেছো আমি গেছি। এরপর মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করেছি। তোমার সব কথাই তো রাখলাম। তাই বলে ঘটি বাড়ির মেয়ে হলো বাঙাল বাড়ির বউ? আমি গেলাম মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে মা, আপনি কেন রান্নাঘরে আসলেন? আমাকে ডাকতে পারতেন তো। এটা তো আমারই রান্নাঘর। তুমি আসার আগে আমি তো এখানে নিজেই রান্না বান্না করে খেতাম।
তাই আমার এখানে আসতে কোনো কষ্ট হয় না বৌমা। না না, আমি তা বলিনি। তা কি রান্না হচ্ছে এখন? মা, সকালে নাস্তা বানাচ্ছি, গরম গরম লুচি আর আলুর দম। হায় 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 রে, তার মানে এ বাড়িতেও সেই ঘটি বাড়ি রান্না খেতে হবে আমাকে? না মা, কেন শুধু ঘটি বাড়ির রান্না খাবেন? আমি তো বাঙাল বাড়ির সব রান্না পারি না, তাই যদি আপনি আমাকে একটু পাশে থেকে শিখিয়ে দেন। আমরা রোজ রোজ সকালে গরম রুটি আর সাথে ডিম ভাজি খাই। এই লুচি আলুর দমে আমাদের তুষ্টি মেটে না। বেশ, কাল থেকে সকালে আমি রুটি আর ডিমের মামলেট করব, কিন্তু আজকের মতো এই লুচি আর আলুর দম একটু খেয়ে নেন না মা, কষ্ট করে। বেশ বেশ, তা ঠিক আছে, কিন্তু তুমি আবার সব খাবারে চিনি দিও না। দেখো, তোমাদের তো আবার ঝাল খাওয়ার অভ্যাস নেই। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না মা, আমাকে তো এখন এই বাঙাল বাড়িতেই থাকতে হবে, তাই বাঙাল বাড়ির রান্নাও শিখে নিতে হবে। বেশ, আমি খাবার টেবিলে গিয়ে বসলাম, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো। কি রে, তোর এত সময় লাগলো আসতে? আর বলো না দাদা, লোকজনের সাথে আর ব্যবসা করবার মতো নেই। মাল নেওয়ার সময় কি মধুর ভাষা, আর টাকা আনতে গেলেই যত কথা। এটাই তো ব্যবসা রে পাগল, এত অধৈর্য হলে কি হবে? ব্যবসা করতে গেলে ঠান্ডা মাথার হতে হবে। তাই বলে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো কি সম্ভব দাদা? নে, তোর অত বোঝা লাগবে না, দে টাকাটা দে আর এসে বস, আমি দেখি তোর বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বৌদির হাতের গরম গরম খাবার খাওয়ার জন্য তোমার মনটা ব্যাকুল হয়ে আছে। যাও তুমি। ভালো করে দেখে শুনে রাখিস, আমার আসতে একটু দেরি হতে পারে। তার আমাকে বলতে হবে না, যাও তুমি গিয়ে ঘুরে আসো। এ কি রেঁধেছো বৌমা? তুমি জানো না আমরা এরকম ঘটি রান্না খেতে পারি না? আহ মা, তুমি থামবে একটু? তুমিও তোর পাশে থেকে ওকে একটু রান্না বান্না দেখিয়ে দিতে পারতে। আমার পুরা কপাল, তাই তো এমন একটা বৌমা আমার কপালে জুটলো। মা, আমাকে একটু সময় দেন, আস্তে আস্তে বাঙাল সব রান্না আমি শিখে নেব। হুম হুম, ওহ কি সুন্দর টেস্ট! মা, একটু মুখে দিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, তুই তো বলবি সুন্দর, তোর গিন্নি যে। মা, আপনি একবার একটু মুখে দিয়েই দেখেন না রান্নাটা কেমন হয়েছে। কি মা, তোমাকে বলেছিলাম না কেমন হয়েছে রান্না? রান্না তো সুন্দর হয়েছে, কিন্তু রোজ রোজ এ বাড়িতে ঘটি বাড়ির রান্না কিন্তু চলবে না, এই বলে দিলাম। ঠিক আছে মা, আপনি পাশে থেকে একটু দেখিয়ে দেবেন, আমিও বাঙাল রান্না শিখে নেব। শোনো বৌমা, তুমি একবার তোমার বাবা মাকে বলো এসে যেন বেরিয়ে যায়। নতুন আত্মীয়, বাড়িতে নেমন্তন্ন না করলে আবার ভাববে বাঙালরা আতিথেয়তা ভুলে গেছে। ঠিক আছে মা, আমি বাবাকে জানিয়ে দেব। আচ্ছা রূপা, তুমি মায়ের কথায় কিছু মনে করো না তো? না, কি মনে করব? তিনি তো আমাদের গুরুজন, আর গুরুজনের কথাই কিছু মনে করতে নেই। তুমি শুধু মাকে বলে একটু রান্নাগুলো শিখে নেবে। আসলে তোমাকে দেখবার পর কিসের ঘটি আর কিসের বাঙাল, আমার সব কথা ভুল হয়ে গেছিল। তাই বুঝি মিস্টার বাঙাল? হ্যাঁ গো, তাই তো মায়ের কথা উপেক্ষা করেই বললাম বিয়ের দিনক্ষণ ঠিক করতে। তবে আমি কিন্তু জানতাম যে তোমরা বাঙাল পরিবার। আরে বাস, তুমি জেনে শুনেও কেন করলে আমাকে বিয়ে? দেখো, আমাদের মধ্যে যে ঘটি বাঙাল দূরত্ব তা কমাতে, আর তাছাড়া একসাথে দুই বাড়ির দুই পদের খাবার সবার তো আর কপালে জোটে না, তাই না? এটা সত্যি বলেছ, তোমার জন্যই কিন্তু আমরা ঘটি বাড়ি রান্না খেতে পারছি। মা তো সেই ছোট থেকে ঘটি বাড়ির রান্না দেখতেই পারে না। আমিও কিন্তু একটা জিনিস দেখতে পারি না,
আর তা হলো ওই শুটকি। আমাদের তো শুটকি ছাড়া চলেই না, তুমিও আস্তে আস্তে শিখে যাবে। আরে বেয়াই বেয়ান যে, আসুন আসুন। কই গো বৌমা, দেখো কারা এসেছে। বাবা মা, তোমরা এসো এসো, ভেতরে চলো। বুঝলেন বেয়ান, আসবার সময় শুধু ইলিশ নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম না, যাচ্ছি তো বাঙাল বাড়িতে, তা একটু চিংড়ি নিয়ে গেলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। যাই বলেন বেয়াই সাহেব, রূপা আমার রূপে গুণে কোনো জুড়ি নেই, আর ওর হাতে রান্না তো অমৃত। আখের মেয়েটা কার দেখতে হবে না? হ্যাঁ, সেজন্যই তো এই বাঙাল বাড়িতেও ঘটি বাড়ি রান্না হয়। ও মা, তাই নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সেজন্যই তো উনি আসার সময় চিংড়ি নিয়ে এসেছে। যে বাঙাল বাড়িতে চিংড়ি রান্না মানে তো সে এক মহাকাণ্ড। এখন যেহেতু এনেই ফেলেছেন, সেহেতু আর কিছু তো বলতে পারি না। দেখা যাক খেতে পারি কিনা। এ কি? এ তো দেখি চিংড়ির মালাইকারি। হ্যাঁ, সাথে সর্ষে ইলিশও তো আছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এ বাড়িতে যে চিংড়ির মালাইকারি খেতে পারবো কোনোদিন তা ভাবতেও পারিনি। পড়েছি মুঘলদের হাতে, খানা খেতে হবে একসাথে। কি আর করা যাবে রে বাবা, ঘটি বাড়ির মেয়ে যে এ বাড়ির বউ। একবার একটু মুখে তুলে দেখুন না বেয়ান সাহেবা, বুঝবেন ঘটিরা কেন এত বড় বড় জল পোকা খায়। তবে যাই বলুন বেআইন সাহেব, আমার মেয়ে কিন্তু বাঙাল বাড়ির ঐতিহ্য ওই সর্ষে ইলিশও খুব ভালোই করেছে। স্বাদটাও বেশ সুন্দর হয়েছে। বাঙালরা খাওয়াতে কঞ্জুসি করে না বেআইন, সেই আদি বনেদি বাঙাল আমরা। সে আপনাদের খাবার দাবার আর কথাবার্তাতেই বোঝা যায় বেয়ান সাহেবা।